আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। যেহেতু রমজান মাস এসেছে সেহেতু মুমিনের আমল, মুমিনের কাজ বেড়ে গেছে। মুমিনের কি বেড়ে গেছে? কাজ বেড়ে গেছে। আর যারা শয়তানের রাস্তায় আছে তাদের কাজ কি হয়ে গেছে? কমে গেছে। কিন্তু প্রকৃত শয়তানরে তো আল্লাহ তাআলা বেঁধে ফেলছেন, অর্থাৎ তাদেরকে আবদ্ধ করে ফেলছে। তাহলে যদি শয়তানকে আবদ্ধ করা হয়, এখন শয়তানি করে কে? আমরা সূরা নাসের মধ্যে পড়েছি মিনাল জিন্নাতি ওয়ান নাস। প্রথম বলা হয়েছে জিন্নাত শয়তান, অর্থাৎ যেটাকে আমরা চোখে দেখি না, এটা হচ্ছে জিন শয়তান। তো জিন শয়তানকে আল্লাহ তাআলা আবদ্ধ করে ফেলেছে রমজান মাসে। কিন্তু মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তানকে তো এখনো কি করা হয় নাই? আবদ্ধ করা হয় নাই। তো শয়তান 11টি মাস আপনাকে আমাকে পরিচালনা করতে 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 এমন এক পর্যায়ে নিয়ে গেছে, এখন শয়তান আর আমাকে পরিচালনা করা লাগে না, আমি এমনি শয়তানের বড় ভাই হয়ে গেছি। এরকম লোক আছে না? আছে। তো তারা এই 1 মাস পেয়ে যদি তওবা করে হেদায়েতের রাস্তায় চলে আসতে পারে তাহলে তো খুশনসিব। আর যদি না আসতে পারে তাহলে কিন্তু তাদের শয়তানি কার্যক্রম আরো জোরে সোরে চলতে থাকবে। এবং তাদের কারণে দেখা গেছে রমজানের ভিতরে অনেক খারাপ কাজ, অনেক অন্যায় কাজ গঠিত হয়ে থাকবে। তা আমরা অনেক সময় মনে মনে বলতে থাকি বা নিজেরাও বলতে থাকি যে শয়তানরে বলে আল্লাহ বাঁধি রাখছেন, তাহলে এখন শয়তানিটা বা এখন অন্যায়টা করে কে? প্রিয় হাজিরিন, এখন হচ্ছে ওয়ান্নাস, যারা মানুষ শয়তান যারা, তারা কিন্তু তাদের আসল রূপ দেখিয়ে দিবে। এতদিন তো শয়তান দূর থেকে বা আমাদেরকে অদৃশ্যভাবে ওয়াসওয়াসা দিয়েছেন, এখন ওই শয়তানকে বেঁধে ফেলেছেন আল্লাহ তাআলা। এখন যারা দুষ্টামি করবে, যারা অন্যায় করবে, যারা আল্লাহ তাআলার হুকুম আদায় করবে না, তারা হচ্ছে ওয়ান্নাস, মানুষ শয়তান। আল্লাহ তাআলা আমাদেরকে জিন শয়তান এবং মানুষ শয়তান থেকে হেফাজত করুক, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন যে হে মুমিন, হে ঈমানদারগণ, হে আল্লাহ তাআলাকে বিশ্বাসকারীগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেন রোজা রাখার মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুমিনদের উদ্দেশ্যে বলেছেন যে মুমিন, তোমাদের জন্য রোজাটা আমি বকশিশ হিসাবে দিয়েছি যেন তোমরা তাকওয়াটা কি করতে পারো? অর্জন করতে পারো। কারণ একটার বিনিময়ে আরেকটা। আমরা এরকম অনেক সময় হয় না, নিজে 10 টাকা দিয়েছি, তো 10 টাকার বদলে আমাকে একটা পণ্য দিয়েছে, এখন আমি যদি টাকাই না দিই তাহলে কি আমাকে মাল দিবে? সামান দিবে? না, দিবে না। ঠিক রোজা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা আমলের বিনিময় আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে প্রদান করে। প্রত্যেকটা আমলের বিনিময় কাদের মাধ্যমে প্রদান করে? ফেরেশতাদের মাধ্যমে। কিন্তু রোজার যে বিনিময় আছে, রোজার যে বকশিশ আছে, এটা আল্লাহ তাআলা নিজ কুদরতে নিজ হাতে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন এই রোজার কত গুরুত্ব।
তারপর হচ্ছে এই রমজান এর রোজাগুলি যারা পালন করবে, আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে ওই ব্যক্তিদের জন্য দাইয়ান নামক একটি জান্নাত আল্লাহ তাআলা সুসজ্জিত করে দিবেন। সুবহানাল্লাহ, সুসজ্জিত করে দিবেন দাইয়ান নামক যে জান্নাতটা আছে ওইটা। তারপর হচ্ছে হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল ইরশাদ করেন, যে ব্যক্তি রোজা রাখলো তার মুখের মধ্যে একটা দুর্গন্ধ সৃষ্টি হয় ক্ষুধার কারণে বা পেটে গ্যাস হওয়ার কারণে। তো অনেক সময় এই দুর্গন্ধ আমাদের মুখ দিয়ে কথার সময় বের হয়। তো বের হওয়ার পরে আমরা যখন একজনের সামনে আরেকজন কথা বলি, আমার সামনের জন যে আছে সে বিরক্তি ফিল করে, কারণ মুখের দুর্গন্ধটা সহ্য করার মতো নয়। ঠিক আছে নি? কিন্তু আল্লাহ তাআলার রাসূল ঘোষণা করতেছে যে যে ব্যক্তি রোজা রাখলো এবং তার জবান থেকে তার মুখ থেকে দুর্গন্ধ বের হইল, ওইটা যদিও দুনিয়ার হাইসিয়তে দুর্গন্ধ হয়, কিন্তু আখিরাতের হাইসিয়তে ওটা হচ্ছে মিশকে আম্বরের চাইতে সবচাইতে সুগন্ধিযুক্ত। সুবহানাল্লাহ। অর্থাৎ ওটাকে আল্লাহ তাআলা কনভার্ট করে সুগন্ধিত রূপান্তর করে দিবেন। সুবহানাল্লাহ। এটা কেন করবেন? রোজাদারের সম্মানে। রোজাদারের কি সম্মানে? প্রিয় হাজিরিন, এই রোজা আসছে আমাদের মাঝে, আমাদেরকে অনেক কিছু শিখাইতে আসছে, বুঝাইতে আসছে, দিতে আসছে। এখন আমি যদি এই রমজানকে যদি সুন্দর করে সাদরে গ্রহণ না করি, তাহলে রমজান চলে যাবে, আমাদেরকে লানত দিয়ে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। আর যদি আমি এটাকে সঠিকভাবে অ্যাকসেপ্ট করতে পারি, যদি গ্রহণ করতে পারি, তাহলে আমার জন্য প্রথম যে ফজিলত সেটা হচ্ছে আমার সকল গুনাহ আল্লাহ তাআলা নিজ কুদরতে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং রমজান শেষ হবে তো ওই ব্যক্তি নিষ্পাপ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওই অবস্থায় যদি আল্লাহ তাআলার ডাক এসে যায়, মৃত্যু এসে যায়, বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। তারপর হচ্ছে আল্লাহ তাআলার ঘোষিত যে জান্নাত, ওই জান্নাতটা আল্লাহ তাআলা নিজ কুদরতে নিজ হাতে বান্দাকে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এই রমজানের ফয়েজে বরকতে বলা হয়েছে যে অসংখ্য অগণিত গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা নিজ কুদরতে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু রমজান আসছে ইহার বিনিময়, রমজানের বিনিময়ে আল্লাহ তাআলা অনেক খুশি হয়। বিশেষ করে খুশি হয় এই পৃথিবীর যত কুল মাখলুকাত আছে, যারা কথা বলতে পারে না, যাদের জবান আল্লাহ তাআলা দেন নাই, এবং যারা নিঃশব্দে আছে, তারা কিন্তু মনে মনে অনেক খুশি এবং তারা তাদের মতো করে তাসবিহ আদায় করতেছে। কি আদায় করতেছে? তাসবিহ আদায় করতেছে। কেন? যে আল্লাহ তাআলার শুকর আদায় করতেছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের কান পর্যন্ত এই আওয়াজ কেন দেয় না? আমাদেরকে দেয় না, আমরা এই ব্যাপারটা মাথায় নিতে পারবো না, সহ্য করতে পারবো না। যদি সব গাছ আল্লাহ আল্লাহ জিকির করে, তাহলে কি আমরা এখানে বসবাস করতে পারবো? পারবো না। কারণ তাদেরও একটা কি আছে, মনে করেন না তাজাল্লি আছে, মনে করেন তাদেরও একটা রূপান্তর আছে। যখন তারা তাদের রূপটা দেখিয়ে দিবে, তখন আমরা আর এখানে থাকতে পারবো না। কারণ আমরা নিজেকে নিজে এত ছোট মনে করব, বলবো যে হায় রে, একটা গাছ দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ জিকির করতেছে, মাছে জিকির করতেছে, তারপর হচ্ছে কুল মাখলুকাত পশু পাখি সবাই জিকির করতেছে, আর হতভাগা আমি শুধু নাফরমান, আমি শুধু গুনাহ করতেছি। এইরকম আফসোসে আমরা তখন দিশেহারা হয়ে যাব। এই কারণে তাদের যে জিকির, তাদের যে তাসবিহ, এটা আমাদের কান পর্যন্ত আসে না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন বিবেক, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন বুদ্ধি, আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? যেন আমরা উপলব্ধি করতে পারি, যেন আমরা অনুভূতিতে বুঝতে পারি
এবং যেন আমরা চিন্তা চেতনায় আমরা বুঝতে পারি যে না, আল্লাহ একজন আছে, আল্লাহ একজন সব কিছু সৃষ্টি করতেছে, কোনো কিছু আপনা আপনা হয় না, আল্লাহ তাআলার হুকুমেই হয়। এটা যেন আমরা চিন্তা করি। পেয়ারা হাজিরিন, এ রোজা আসছে, তো সকল কুকুল মাখলুকাত সবাই খুশি। আমাদের ভিতরে, যাদের ভিতরে এখনো খুশি বিরাজ করে না, যা বা আত্মতৃপ্তি আসে না, রমজানের একটা খুশ আমাদের মনে করেন না অন্তরের মধ্যে লালিত হয় না, তারা বুঝতে হবে যে গুনাহ করতে করতে আমার অন্তরটা কি হয়ে গেছে, পর্দা পড়ে গেছে। কি পড়ে গেছে? পর্দা পড়ে গেছে। যেরকম ময়লা জমতে জমতে এই জামার যে আসল কালার সেটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এরকম হয় না যে আসল যে কালার, সে কালারটা কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ঠিক আমাদের কলবটা হচ্ছে এরকম সাদা পুত ও পবিত্র। সেই 11টি মাস আমরা গুনাহ করতে 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 আমাদের অন্তরটাকে আমরা কালি করে ফেলেছি, একদম পর্দায় আবদ্ধ করে ফেলেছি। এখন ভালো কোনটা মন্দ কোনটা আমার ভিতরে আর হিতাহিত কোনো কি নাই, বুঝ নাই, জ্ঞান নাই, অনুভূতি নাই, কিছুই নাই। প্রিয় হাজিরিন, যদি এরকম হয় তাহলে বুঝতে হবে আমার গুনার পাহাড় অনেক বড় হয়ে গেছে, আমি অনেক বেশি নাফরমানিতে লিপ্ত হয়ে গেছি, যেটার কারণে এখনো আমার ভিতরে রমজানের খুশি অনুভব হয় নাই। আর যাদের ভিতরে খুশি অনুভব হয়ে গেছে এবং যারা আনন্দের সাথে রোজাটা রাখতেছে, এবং রোজাটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত, এই নেয়ামত মনে করে যারা রাখতেছে, তারা বুঝতে হবে যে আল্লাহ তাআলা তাদের উপরে খুশি আছেন, তাদের গুনার বোঝাটা হালকা আছে। আর যারা রমজান আসছে টেনশনে পড়ে গেছে, হায়রে রোজা কেন রাখতাম, হায়রে আমি দুর্বল, হায়রে আমি মনে করেন অসুস্থ, হায়রে আমি গ্যাস্ট্রিকের সমস্যা, কেমনে রোজা রাখি, একটা টেনশনে পড়ে গেছে। তারপর হচ্ছে রোজা রাখাকে সে একটা বিরক্তিকর মনে করতেছে। এরকম যদি আমাদের মনের মধ্যে লালিত হয় তাহলে বুঝতে হবে আমাদের গুনার পাহাড় অনেক বড়, আমাদের গুনার পাহাড় কি অনেক বড়। এটা আমার কথা নয়, রাসূলের কথা। এবং আপনাকে একটা উদাহরণ দিই, যে আপনাকে এক ঘরে দাওয়াত দেওয়া হইল, এখন আপনি দাওয়াতে অ্যাটেন্ড করলেন, গেলেন, কিন্তু আপনি যেটাই মুখে দেন আপনার তৃপ্তি আসে না, বা আপনার খাওয়াতে ভালো লাগে না, যে মনে হয় যে কি রাঁধছে দূর, কি রাঁধছে দূর, এরকম মনে হইতেছে। কিন্তু তরকারিও ঠিক আছে, রান্না বান্নাও সব ঠিক আছে, কিন্তু আপনার মুখের মধ্যে কি হইতেছে না, রুচি আসতেছে না। তাহলে হয়তোবা আপনার জ্বরের কারণে আপনার মুখে রুচি নাই, নয়তো আপনার পেট কি আছে, পূর্ণ আছে, এখন আর আপনার পেটে কি করতেছে না, খাওয়াটা আনতেছে না। এই কারণে আপনার ব্রেনটা করতেছে না, খাইস না, না ধরিস না, না এটা ভালো হয় নাই, ব্রেনটা আপনাকে এটা বাতাইতেছে। ঠিক যদি আমরা এরকম রোজাকে আসার পরে আমরা যদি সদরে গ্রহণ না করতে পারি, আমার যদি তৃপ্তিটা নাই লাগে, তাহলে বুঝতে হবে আমার গুনার পাহাড় বড় হয়ে গেছে। বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমার উপরে নারাজ হয়ে আছেন। বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাকে এখনো শুধরাইবার জন্য সুযোগ করে দিয়েছেন, আমি শুধরিয়ে যাই। আল্লাহ তাআলা বুঝাইতেছেন। ওই যে বললাম না, যদি পশু পাখি গাছপালা সকল কিছুর মনে করেন না জিকির আজকার তসবিহ আল্লাহ তাআলাকে কিভাবে ডাকতেছে, এগুলো যদি আমরা বুঝতাম, তাহলে এই জমিনে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে নিগ্রহ এবং সবচাইতে অপমানজনিত ব্যক্তি আমরা নিজেরাই হইতাম। কারণ তারা গুনাহ করতে পারে না, তারা ন্যাক করতে পারে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা তাদের কাউকে সেজদা অবস্থায় রেখে দিয়েছেন, সারা জীবন সে সেজদায় আছে। কাউকে এরকম রুকু অবস্থায় রেখে দিয়েছেন, সে সারা জীবন রুকু অবস্থায় আছে। কাউকে আল্লাহ তাআলা তসবির মধ্যে লাগিয়ে দিয়েছেন, সে সারাক্ষণ তসবিহ পড়তেছে। কাউকে আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতে লাগিয়ে দিয়েছেন, সে সারাক্ষণ কোরআন তেলাওয়াত করতেছে। কিন্তু তাদের আমলটা একেবারে পুত ও পবিত্র। কিন্তু আল্লাহ তাআলা যখন আমাদের চোখে, আমাদের কানে যখন তাদের আসল চরিত্র ফুটিয়ে তুলতেন, তখন আমরা বলতাম তা হায়রে, আমরাই না নালায়েক, আমরাই না নাসিস, আমরাই না গুনাহগার,
হায় রে, তারা কত সুন্দর আমল করতেছে আর আমরা গুনাহ করতেছি, আমরা নাফরমান। নিজেকে নিজে আফসোস করতে করতে তখন মারা যেতেন। কিন্তু তাদের অবস্থানটা আমাদের কান পর্যন্ত পৌঁছায় না, আমাদের দৃষ্টিতে পৌঁছায় না। এবং আল্লাহ তাআলা বলতেছে যে অনুভূতিতে আমি আমার বান্দাকে বুঝাইয়া দিই। সুবহানাল্লাহ। যারা প্রকৃত ঈমানদার, যারা আল্লাহ তাআলার প্রিয় খালেস বান্দা, তারা অনেক কিছু উপলব্ধি করতে পারে। এই কারণে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম শব্দটা বলা হয়েছে সিয়াম, অর্থাৎ এই শব্দের অর্থ হচ্ছে, শাব্দিক অর্থ হচ্ছে ত্যাগ করা বা বিরত থাকা। এখন আপনি বিরত কিসের থেকে থাকবেন? বিরত থাকবেন এটা থেকে যে আপনি যে গুনাহ করতেন অন্য 11 মাস, গুনাহ করতেন না? অবশ্যই করতেন। আমি আপনি সবাই গুনাহে লিপ্ত থাকতাম। আমরা সব সময় আল্লাহ তাআলাকে বেশিরভাগ সময় ভুলে থাকতাম। তো সিয়াম দ্বারা বুঝাইছেন যে তুমি যে 11টি মাস পাপের কাজে লিপ্ত থাকতে, আল্লাহ তাআলাকে ভুলে যাইতে, ওইটা থেকে তুমি নিজেকে কি করো? আল্লাহ তাআলার দরবারে কি করো? নিয়োজিত করো এবং এটা থেকে দূরে থাকো, এটা বুঝাইছেন। অর্থাৎ ত্যাগ করো। ত্যাগ করার মাধ্যমে আল্লাহ তাআলাকে তুমি আস্তে আস্তে পেয়ে যাবে। গুনাহগুলি আল্লাহ তাআলা কি করে দিবেন? মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যখন গুনাহ মুক্ত আমি আস্তে আস্তে আমার জীবনটাকে গঠন করব, যখন আমি আমার নিজের আত্মাকে শুদ্ধি করার চেষ্টা করব, আমলকে সুন্দর করার চেষ্টা করব, তখন আমি আল্লাহ তাআলার দিকে আস্তে আস্তে ধাবিত হয়ে যাব। আর যখন একটা পর্যায়ে গিয়ে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাব, তখন আমাদের অন্তরে আল্লাহ তাআলা তাকওয়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবং ওই তাকওয়ার কারণে আমরা যে ওই আত্মতৃপ্তিটা পাই না, ওটা পেয়ে যাব। এবং আমরা যে আল্লাহ তাআলাকে চিনি না, তখন চিনে যাব। আমরা নিজেকে নিজে ঈমানদার দাবি করতে সংকোচ ফিল করতেছি যে আমি হায়রে যে আমল করতেছি, এই আমলের বিনিময়ে কি আসলে আমি প্রকৃত মুসলমান আছি কিনা, আমি প্রকৃত ঈমানদার আছি কিনা, এরকম একটা সংকোচ আমাদের অন্তরের মধ্যে কি হইতেছে? লালিত হইতেছে। অনেকের অন্তরে হয়, আমার অন্তরে হয়। হায়রে আমি ইমাম সাহেব হয়েছি তো কি হয়েছে, আমি কি এখনো প্রকৃত ঈমানদার আছি কিনা, প্রকৃত আল্লাহ তাআলার প্রিয় বান্দা আছি কিনা, না আমার কোন আমলের কারণে আমি নাফরমান হয়ে গেছি। এই যে মনে করেন না আপনার দিলের ভিতরে একটা জানাজানি, এই জানাজানি যখন তাকওয়াটা অর্জন হয়ে যাবে, তখন আপনার দিলের মধ্যে আল্লাহ তাআলা বসায়া দিবেন যে না, তুমি মুমিন, তুমি মুসলমান, তুমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। তাহলে এই তাকওয়াটা অর্জন করতে হলে কি করতে হবে? আমাদেরকে সুন্দরভাবে, সাবলীলভাবে, একদম পরিমার্জিতভাবে রোজাটা আদায় করতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে অনেক মানুষ রোজা রাখবে, শুধু বিনিময়ে সে পাবে ক্ষুধা। বিনিময়ে সে কি পাবে? ক্ষুধা পাবে, আর কিছু পাবে না, কোনো নেকও পাবে না, আল্লাহ তাআলার ঘোষিত যে জান্নাত সেটাও পাবে না, এবং তাকে যে মাফ করা হবে, মাফের আওতায় নিয়ে আসা হবে, সেটাও পাবে না, কিচ্ছু পাবে না, শুধু ক্ষুধাটাই পাবে। কেন ক্ষুধাটা পাবে? এই কারণে সে যদিও ক্ষুধার্ত ছিল, যদিও সে রোজা রাখছে, কিন্তু রোজা রাখার ভিতরে সে শুধু উপোস ছিল, সে নামাজও পড়তো না, সে আল্লাহ তাআলাকে ডাকতেও না, কোরআন তেলাওয়াত করতো না, এবং তারাবির সালাতও আদায় করতো না। সে কোনো রকম মনে করে না ক্ষুধার্ত মানুষকে দেখানোর জন্য দিনটা পার করত। এবং সে যে এগুলা করতো না, তার পাশাপাশি আরেকটা জিনিস করতো, সেটা হচ্ছে বেশি বেশি সে মিথ্যা কথা বলতো, বেশি বেশি চগলখুরি করত, বেশি বেশি সে মনে করেন না গালাগালি করত, তারপর হচ্ছে অহেতুক কথা বেশি বলতো। এগুলা করার কারণে এমনিতে তো আমল করে না, একটা সাবজেক্ট, আর একটা হচ্ছে সে পাপগুলো আরো বেশি করে। জবানের হেফাজত করে না, হাতের হেফাজত করে না, তারপর হচ্ছে কাজের হেফাজত করে না, চিন্তা ভাবনার হেফাজত করে না। তো এই ব্যক্তির জন্য ঘোষণা হচ্ছে সে শুধু ক্ষুধাই পাবে, আর কিছুই পাবে না।
আল্লাহ, কত কষ্ট করে সারাদিন আমি ক্ষুধার্ত ছিলাম, রোজা রাখলাম, কিন্তু ইহার বিনিময়ে আমি কিছুই পাইলাম না। তাহলে আমার নসিবটা কি খারাপ, আমার ভাগ্যটা কি খারাপ, আমার বুঝ কি? আয় হায়, আমি মানুষ, আল্লাহ তাআলা আমাকে আশরাফুল মাখলুকাত সৃষ্টি করেছেন, আমি সব বুঝি, কিন্তু আমলের বেলা গেলে আমি হতাশ, আমি কিচ্ছু বুঝি না। ওই সময় মনে হয় যে আমি এই সবে মাত্র আমার বয়স 7 বছর, আমি কিচ্ছু বুঝি না, এরকম হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই রোজার ভিতরে জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, সকল গুনাহ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তারপর হচ্ছে রমজানটা আসছে, একটা আমি এই পর্যন্ত হায়াত পেয়েছি, একটা সুযোগ পেয়ে গেছি, আমরা নতুন জীবন পাইছি। কি জীবন পাইছি? নতুন জীবন। আমার বয়স যদি 60 বছর হয়, তাহলে আমি 60 বছরে কয়বার পাইছি? 60 বার পাই গেছি। যদি 50 বছর হয়, তাহলে 50 বছরে 50 বার রোজা পাইছি। যদি 30 বছর হয়, 30 বছরে কয়বার পাইছি? 30 বার পাইছি। কিন্তু আমি কোনো রমজান কাজে লাগাতে পারি নাই, কোনো রমজানে আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হইতে পারি নাই, আমি আমার গুনাহগুলো এখনো মাফ করাইয়া নিতে পারি নাই। তাহলে এই রমজান আসলো গেল, আমার কোনো ফায়দা হইল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মিম্বারের সামনে আসলেন। প্রথম মিম্বারে যখন উঠলেন, তখন প্রথম শ্রেণীতে, তখন বললেন যে আমিন। দ্বিতীয় শ্রেণীতে যখন উঠলেন, তখন বললেন যে আমিন। তৃতীয় শ্রেণীতে যখন উঠলেন, তখন বললেন আমিন। এখন সাহাবায়ে কেরাম তো দেখি হতভম্ব হয়ে গেছে, কিরে, ইতিপূর্বে আর আমরা কখনো এরকম রাসূলকে করতে দেখি নাই। রাসূল যে মিম্বারের দিকে উঠলো আর আমিন আমিন বলা শুরু করলো। তখন একটা সময়ের পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কর্মকাণ্ড করেছেন ইতিপূর্বে তার কখনো করেন নাই, আমাদেরকে যদি একটু বুঝিয়ে দিতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তোমরা হয়তোবা দেখো নাই, আমার কাছে জিবরাইল আমিন এসেছে, সুবহানাল্লাহ। এবং তিনি আমাকে বলেছেন, যে ব্যক্তি রমজান পাইল কিন্তু তার গুনাহগুলো মাফ করাইতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বলেছি আমিন। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকেও বদদোয়া, জিবরাইল আমিনের পক্ষ থেকেও বদদোয়া, আবার রাসূল আমিন বলে তিনিও বদদোয়া দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে এবার বুঝেন, রমজান আসলো, রোজা আসলো, আমি গুনাহগুলো মাফ করাতে পারলাম না, আমি মনে করতেছি যে দূর, সেটা আমার ব্যাপার, সেটা আমার ব্যাপার, আমি আমল করলাম না, সেটা আমার ব্যাপার, গুনাহ মাফ করাতে পারলাম না, আমার ব্যাপার, আমি যা করি তা আমার ব্যাপার। কিন্তু না, রাসূলের বদদোয়া আছে, জিবরাইল আমিনের বদদোয়া আছে, আর আল্লাহ তাআলা তো আপনার উপরে নারাজ হয়ে থাকবেন। আর যে ব্যক্তির উপরে স্বয়ং সৃষ্টিকর্তা নারাজ থাকবে, ওই ব্যক্তি দুনিয়াতে সব কিছু অর্জন করলেও সব কিছু মিছা, সব কিছু বিফলে। পেয়ারা হাজিরিন, এই কারণে রোজা আসছে, নতুন একটা সময় আসছে, নতুন একটা সুযোগ আসছে, এই সুযোগটা আমরা কাজে লাগাই। যদি কাজে না লাগাইতে পারি, তাহলে আল্লাহ অখুশি হয়ে যাবেন। রাসূলে বদদোয়া দিয়েছেন এবং জিবরাইল আমিনও কি করেছেন? বদদোয়া দিয়েছেন। এই বদদোয়া থেকে যদি আমি বাঁচতে হয়, তাহলে সর্বপ্রথম আমাকে গুনাহমুক্ত জিন্দেগি গঠন করতে হবে। আমি আজকে থেকেই মনে মনে ইরাদা করবে, মনে মনে নিয়ত করব, এই রমজানে আমি কাউকে একটা গালিও দিব না, একটা মিথ্যা কথাও বলবো না, একটা ধোঁকাবাজিও করব না। তারপর হচ্ছে ইচ্ছা করে কখনো কোনো গুনাহে লিপ্ত হব না, ইচ্ছা করে একটা রোজাও আমি ভাঙবো না। এই নিয়ত মনে মনে আজকে জুমা থেকে করি। ইনশাআল্লাহ নিয়ত করলে আল্লাহ তাআলা এই নিয়তের বদৌলতে অনেক কিছু সহজ করে দিবেন, অনেক আমল সহজ করে দিবেন। আপনি যখন কোনো কাজ করতে যাবেন, চিন্তা করবেন যে আমি এখন রোজা, আমি পারবো না, করব না। আমি যখন কোনো গুনাহের কথা
করব বা কোনো গুনার কাজ করতে যাব, তখন আমার দেমাকের ভিতরে, চিন্তার ভিতরে চলে আসবে যে হায়রে আমি তো রোজা। যদিও বলি ফেলায় একটা কথা বা একটা কাজ করি ফেলায়, সাথে সাথে ইস্তেগফার পড়ে আল্লাহ তাআলার কাছে 2 রাকাত তাওবার সালাত পড়ে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নেব। এবং যদি কোনো বান্দার হক নষ্ট করে ফেলি, কোনো বান্দাকে এরকম মনে করেন না কথার দ্বারা এবং কাজের দ্বারা কষ্ট দিয়ে ফেলি, সাথে সাথে আমি তাকে ক্ষমা চেয়ে নিব, তার থেকে ক্ষমা চেয়ে নিব এবং তাকে বলবো যে ভাই রমজান মাস আসলে ভুল করে ফেলাইছি, মাফ করে দিও। এই কথা যদি আমি বলতে পারি, তাহলে ওই ব্যক্তিও খুশি হয়ে যাবে, আল্লাহও খুশি হয়ে যাবে। ঠিক আছে না ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক, সকলে বলি আমিন। তারপর হচ্ছে এই রমজান মাসে আমরা যে আমলগুলো করার চেষ্টা করব, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে জামাতে আদায় করার চেষ্টা করব। জামাতে আমরা তো অন্যান্য মনে করেন না 11 মাসে অনেক ওয়াক্ত নামাজ নিজে নিজে ঘরে পড়েছি, নিজে নিজে মনে করেন না যেখানে সেখানে পড়েছি। অনেক সময় জামাত শেষ হয়ে গেছে, আমি মনে করেন না 80 পড়ছি নিজে একলা একলা। কিন্তু এই রমজানে আমাকে নিয়ত করতে হবে যে 5 ওয়াক্ত নামাজ আমি জামাতের সাথে মসজিদে আদায় করব। এবং মা বোনেরা নিয়ত করতে হবে দুনিয়ার যত কাজ আছে সব কাজ পরে, আগে হচ্ছে আমার নামাজ, আগে হচ্ছে আমার কি নামাজ। দুনিয়ার সব কাজ করবেন, এই দুনিয়ার হাইসিয়ত হচ্ছে এটা। পেট যতদিন আছে ততদিন কাজ করতে হবে, মানুষ যতদিন আছে ততদিন আপনাকে আস্তে আস্তে একটা না একটা করতে হবে, না করে তো উপায় নাই। কিন্তু আপনি কাজকে প্রাধান্য না দিয়ে যদি আল্লাহ তাআলার হুকুমকে প্রাধান্য দেন, তাহলে অনেক কাজে আল্লাহ তাআলা বরকত ঢেলে দিবেন। সুবহানাল্লাহ, সব কাজে বরকত ঢেলে দিবেন। আপনি একজন ড্রাইভার, এখন চিন্তা করলেন যে আজ যদি আমি এখন জামাতে নামাজটা পড়ি তাহলে আমার একটা ভাড়া মিস। বা আপনি এখন মনে করেন না একজন গৃহিণী, আপনি যদি চিন্তা করছেন এখন যদি আমি নামাজ পড়তে যাই তাহলে আমার এই তরকারি বা এরকম ভাত চুলের উপরে পুড়ে যাবে। এরকম মনোভাবে দেখা গেছে অনেক সময় আমরা নামাজ অনেক সময় পরে পড়ি। তো এই চিন্তাধারা থেকে আমরা নামাজটাকে একটু কি করি, প্রাধান্য দিই না, একটু পিছপা করি। অনেক সময় দেখা গেছে আপনি যদি চিন্তা করেন যে না আমার ভাড়া যেটা আসছে আমি আগে নামাজ পড়ি, যদি আমার নসিবে থাকে, ভাগ্য থাকে, তাহলে আমার ভাড়া আরও বেশিও হবে, সমস্যা নাই, আগে আমি নামাজ পড়ি। তো নামাজ পড়ার পরে সে দেখা গেছে যে যদি ওই সময় 100 টাকা কামাইতো, আল্লাহ তাআলা তাকে বরকত দিয়ে দিয়েছেন, সে 500 টাকা এখন কামালে দিছে। হঠাৎ করে এমন একটা ভাড়া চলে আসছে, সে কামাই ফেলাইছে। তারপর হচ্ছে মা বোনেরা যখন নামাজকে গুরুত্ব দিবে, সে অনেক কাজ দেখতেছে তার সামনে, হায় রে এত কাজ এত কাজ, মনে হয় যে 2 ঘন্টাও শেষ হবে না। কিন্তু সে যখন নামাজ পড়ে বিসমিল্লাহ পড়ে শুরু করবে, ইনশাল্লাহ ওই কাজগুলি আল্লাহ তাআলা খুব সহজে সংক্ষেপে করায়া দিবেন ইনশাল্লাহ। এই কারণে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আমরা নিয়ত করে আদায় করব। 2 নম্বর যে আমলটা করব সেটা হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। আমরা অনেক সময় ভাবি যে হয়তো কোরআন শরীফ লই বই, শুধু বই বই পড়তে হইব, ব্যাপারটা এটা নয়। কোরআন শরীফ লই বই বই তো পড়বেন, সুযোগ করে হাঁটতে হাঁটতে একটা সূরা পড়বেন, কাজ করতে করতে একটা সূরা পড়বেন, তারপর যা পারেন পড়বেন, অন্তত কিছু না পারেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন, যা পারেন এই আমলটা করার চেষ্টা করবেন। তারপর হচ্ছে আমরা এই রমজানে প্রতিদিন একটা সিস্টেম করব যে আমি প্রতিদিন 10 টাকা করে দান করব। প্রতিদিন 10 টাকা করে কি করব, দান করব। একসাথে আমার দরকার নাই তো একসাথে 1000 2000 টাকা দানের একটা কথা আর কি, দিতে পারলে তো ভালো। মানে আমার যতটুকু সামর্থ্য আছে আমি নিয়ত করব যে এই রমজানে আমি এত টাকা দান করব, প্রতিদিন দিব, তাহলে প্রতিদিন আমি সওয়াবের ভাগীদার হব। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দান সাদকা করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমরা যেরকম মনে করেন না জ্বলন্ত আগুন এখন জ্বলতেছে দাও দাও করে, যদি পানি মারি দিই তাহলে ওই আগুন কি হয়ে যাবে, নিভে যাবে। আমার গুনাহ এরকম পাহাড় পরিমাণ জ্বলতেছে আমার জন্য জাহান্নাম, আমি যদি সাদকা করে দিই,
দান করি, আমার গুনাহ যত বেশি হোক, আল্লাহ তাআলা বলতেছেন যে পানি মারলে যেরকম আগুন নিভে যায়, বান্দার দান সাদকা দ্বারা ওই গুনাহগুলো আল্লাহ তাআলা কি করে দেন? ধ্বংস করে দেন। সুবহানাল্লাহ। তাহলে বেশি করে আমরা দান সাদকা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। এবং আরো একটা আমল করব, সেটা হচ্ছে গুনাহ যেহেতু হয়ে গেছে 11 মাস, এখন হচ্ছে তাওবার সময়। বেশি বেশি তাওবা করব। মানে যেটা মনে আসে সেটা নাম ধরে বলবো, যেটা মনে আসে না সেটা মনে করেন না, বলবো যে আল্লাহ হয়তোবা কোনো সময় গুনাহ হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন, এরকম বেশি বেশি তাওবা করব। তারপর হচ্ছে আত্মশুদ্ধি করব। আমরা অন্যের দোষ তালাশ করতে খুব খুশি, অন্যের দোষ তালাশ করতে আমি কিন্তু পটু, কিন্তু নিজের ভিতরে যে কত মনে করেন না সমস্যা, এই সমস্যাগুলো আমরা অনেকেই দেখি না। আমার সামনে আয়না আছে, কি আছে? আয়নায় চেহারা দেখা যাইতেছে। এখন আয়নাকে মুছতেছি, কি মুছতেছি? আয়নাকে মুছতেছি, আয়নায় ধুলাবালি দেখা যাইতেছে। কিন্তু আমি কখনো নিজের মুখটাকে এরকম মুছি না যে আমার মুখেই না ধুলাবালি, আমার মুখেই না সমস্যা, আমি আয়না কেন মুছবো? আমি আগে নিজের মুখটাকে মুছি। এটাকে বলা হয় আত্মশুদ্ধি। আগে নিজেকে নিজে শুদ্ধ করেন। নিজেকে মনে করেন না, বলেন যে আমি আসলে কতটুকু ইমানদার হতে পেরেছি, কতটুকু আল্লাহ তাআলার প্রিয় বান্দা হইতে পারছি, কতটুকু জমিনের মধ্যে আমাকে মানুষ ভালো বলে। অনেক সময় এরকম হয় না, আমি নামাজে কিন্তু মানুষ আমাকে খারাপ বলে, আমার আমলের কারণে, চারিত্রিক কারণে, চিন্তা চেতনার কারণে, লেনদেনের কারণে মানুষ আমাকে খারাপ বলে। এমনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু সে তার লেনদেন, কথাবার্তা, উঠা বসা সবকিছু খারাপ। তাহলে মানুষ যাকে খারাপ বলবে ওই ব্যক্তি খারাপ, আর মানুষ যাকে ভালো বলবে ওই ব্যক্তি ভালো। নিজেকে নিজে আত্মশুদ্ধি করেন। এই রমজান মাস আসছে নিজেকে নিজে শুদ্ধ করার জন্য, অন্যকে শুদ্ধ করার জন্য না। আমি ইমাম সাহেবদের কি হয়েছে, আমি শুধু আপনাদের জন্য ওয়াজ করলাম, নিজে ভালো হইলাম না, তো আমার এই ওয়াজ আর কি কাম আসলো? আমি অন্যকে বলতে পছন্দ করি, নিজেকে নিজে আমল করি না। তাহলে আগে আমার জিহ্বাটাকে এরকম কাশি দ্বারা বা এরকম সিমটি দ্বারা আগে টানা হবে, লম্বা করে কাশি দিয়ে কেস করে আমার জিহ্বাটাকে আগে কি করা হবে? কেটে দেওয়া হবে। যে আমল আমার ভিতরে নাই, সে আমলের কথা আমি যদি বলি, যে কাজ, যে জিনিস আমার ভিতরে নাই, আমি যদি আরেকজনকে বলি, তাহলে আমার জিহ্বাটাকে এরকম কাশি দিয়ে, সিমটি দিয়ে টেনে কাশি দিয়ে কাটা হবে। এটা আমার কথা নয়, হাদিসের কথা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। যেহেতু রমজানের প্রথম জুমা, এই জুমা থেকে আমরা নিয়ত করব আল্লাহ তাআলা সকল হুকুম আদায় করার চেষ্টা করব, সকল গুনাহ থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ফারেক করে রাখেন, মুক্ত রাখেন, এই চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।